টানা ৩ দিনের বৃষ্টি ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ। এদিকে সাতক্ষীরার বেতনা নদীর সংস্কার করা বেড়িবাঁধ ভেঙে ২ উপজেলার ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। আর রাজবাড়ীতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত ৩ দিন ধরে ভারী বৃষ্টি হয়েছে উত্তরের জেলা লালমনিরহাটে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রেখেছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার আশঙ্কায় নিম্নাঞ্চলের মানুষ, দেখা দিয়েছে নদী ভাঙন। পানির প্রবল স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১০,০০০ পরিবার। টানা বৃষ্টি আর উজানের ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টেও তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। সাতক্ষীরার বিনেরপুতা এলাকায় বেতনা নদীর মেরামত করা বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে তলিয়ে গেছে ৬ ইউনিয়নের নিম্নাঞ্চল। বাঁধ ভেঙে যাওয়ার পরে বাড়িতে যে পানি উঠে গেছে, সবজি নষ্ট হয়ে গেছে, তারপরে কুল বাগান নষ্ট হয়ে গেছে, আম বাগান নষ্ট হয়ে গেছে। এখনো পর্যন্ত সব হাঁটু পানি। রান্না বাড়ার কষ্ট, থাকার কষ্ট। গরু বাছুর সব বাইরে থুয়েছে, তারপরে বাড়ি সাপ উঠতেছে। ধান বীজ সহ সব কৃষি জমি পানিতে ডুবে থাকায় ক্ষতির মুখে কৃষক। আমাদের অনেক মৎস্য ঘের আছে, প্লাস আমাদের কৃষি জমি আছে যেখানে অনেক আবাদ করা হতো। রান্নাঘরে পানি উঠে গেল, গোয়াল ঘরে পানি উঠে গেল, হাঁস মুরগি গরু ছাগল নিয়ে খুব কষ্টে আছি আমরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৯ হেক্টর। এখানে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫,৩৪৬ জন এবং ৯ কোটি টাকার ঊর্ধ্বে এই ফসলের হানি হয়েছে। শিগগিরই বাঁধটি মেরামতের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। প্রতিকূল পরিবেশের কারণে এখনো এটা বন্ধ করা সম্ভব হয় নাই, তবে অতি সত্বর এটা আমরা বন্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ। জেলা প্রাণী সম্পদ ও মৎস্য বিভাগের তথ্য বলছে, কৃষি ও মৎস্য খাতে এরই মধ্যে ৭০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।